খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে? না, খালি গায়ে কোরআনে কারিম তেলাওয়াত করলে গুনাহ হবে না। কোনো কারণে আপনার গা খালি আছে, গামছা আছে, গেঞ্জি আছে, আপনি অবস্থায় তেলাওয়াত করছেন, গুনাহ হবে না। কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন যদি মনে করেন আপনি টয়লেটে আছেন, তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা, নোংরা জায়গা, সেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি উলঙ্গ আছেন, বিবস্ত্র আছেন, এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয়, এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয়, এটা অস্বাভাবিক অবস্থা। বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলাফ, শানের খেলাফ। কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি, অনেক ভালো কাজ করি, এটাকে দর্শনীয় মনে করি না। বিধায় কোরআন তেলাওয়াত করতেও কোনো অসুবিধা নাই। কোনো আলেমই খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নাই। খালি গায়ে ওযু করা যাবে কিনা? জি, ওযু খালি গায়ে করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। ওযু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে, এমন কোনো জরুরি না। অনেকে প্রশ্ন করে মহিলাদের ওযু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা। আমি বলি যে মাথায় কাপড় দিলে ওযু করবে কেমনে? কারণ আপনি যখন ওযু করবেন চুলের গোড়া পর্যন্ত ধুইতে হবে, তো কাপড় থাকতে এগুলো ভিজে যাবে। বিধায় ওযু করার সময় কাপড় সরিয়ে ওযু করাতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে যখন পর্দা পশিদার কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গা থাকেন যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে, পুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘোমটা মাথায় রেখেই আলতো করে ওযুটা করে ফেলার চেষ্টা করবেন। আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? প্রথম 2 রাকাত আপনি দাঁড়ায় পড়েন, 2 রাকাত বসে পড়েন, এটা যদি নিয়মিত করেন, তাহলে আমার প্রশ্ন হলো প্রথম 2 রাকাতের পরে আপনি কি অপারেগ হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না? যদি এমন হয় যে না, আমার 2 রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে, 2য় রাকাত শেষ করার পর আর আমি পারি না, তাহলে আপনার জন্য বসে বাকি 2 রাকাত পড়া জায়েজ আছে। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে 2 রাকাত পড়ার পর একটু কষ্ট হয়, এখন আপনি বসে পড়লেন, তো জায়েজ হবে না। একটু কষ্ট বা ঠুনকা অজুহাত, এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ, অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনাকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন। এখন আপনি প্রথম 2 রাকাত কিভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন? বোঝা গেছে আপনার সামর্থ্য আছে। 2য় রাকাতে আপনি বসে পড়তেছেন কেন? যে প্রথম 2 রাকাত পারছে, একটু কষ্ট করে হলেও 2য় রাকাত 2 রাকাতও তার পারার কথা। যদি আপনার অবস্থা এরকম হয় যে না, আপনি 2 রাকাতই শুধুমাত্র টলারেট করতে পারেন, এরপর আর পারেন না, আক্ষরিক অর্থেই পারেন না, তাহলে ভিন্ন কথা, তাহলে ঠিক আছে, জায়েজ আছে। আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে।